হরে কৃষ্ণা। তো আজকে হচ্ছে আমাদের বৃন্দাবন ধামের 3 দিন। তো চলুন কোথায় কোথায় যাই আবার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে মন্দিরে প্রণাম করে নিলাম ভগবানকে। এখানে মাতাজি তখন বই পড়ছিল, তো প্রণাম করে দিয়ে আমরা গোপাল ভাইদের নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বারসানার উদ্দেশ্যে। তো এই যে বাসে উঠে গেছি, এটা হচ্ছে ইলেকট্রিক বাস। এখানে আমরা বাবা মা দিদুন ঠাকুমা গোপাল ভাইরা আমরা সকলে মিলে বসে আছি। তো এই যে এখন আমি গোপাল ভাইতে দেখিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে বাসে অনেক ভিড়ও হচ্ছিলো। আর বাসে ভয়েস দিতে পারিনি, কারণ কি বাসে গান চলছিল, কপিরাইট চলে আসবে ভিডিওর মধ্যে, তাই জন্য আমি বাসের ভয়েসটা দিতে পারিনি। খুব সুন্দর গান হচ্ছিলো, আর কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বাসে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বারসানার উদ্দেশ্যে রাধারানীর নাম করতে করতে। তো আমার কোলে ছিল গোপাল ভাইরা। এখানে দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে, সমস্ত জায়গা সমস্ত কিছু আমরা দর্শন করতে করতে এখন যাচ্ছি ইলেকট্রিক বাসে করে বারসানা। তো খুবই আনন্দ লাগছিলো আমাদের সকলের। এখন আমরা যাচ্ছি, আর গোপাল ভাইরা আমাদের কাছেই ছিল, আর সকালে আমি ওদের সেবা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমার আর ভিডিও করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই যে এখানে এটা হচ্ছে বারসানার গেট, আমরা এসে গেছি বারসানাতে রাধারানীর কৃপায়। তো চলুন এবার আমরা টোটোয় আছি এখন। এরপর আর একটু ভেতরে ঢুকেই নামিয়েছিল আমাদের এই গেটের ভেতরে। তো এখন অনেকটা যেতে হবে সিঁড়ি দিয়ে উঠে রাধারানীর বাড়িতে। তো এখানে রাধারানীর জন্য চলি, ফুল, মালা, মিষ্টি, তারপর এখানে তো বারসানার লস্যি সব থেকে বিখ্যাত। তো ফুলমালা আমরা নিয়ে চলে এলাম রাধারানীর কাছে। তো এখানে সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো আছে বেলুন দিয়ে, ফুল দিয়ে। তো খুব ভালো লাগছিলো। আর ওই যে রাধারানী বসে আছে, আমরা রাধারানীকেও দর্শন করেছি। তো বারসানাতে প্রচুর ভিড় হয়েছিল আমরা যেদিনকে গেছিলাম। এরকম ভিড় রোজই হয় মনে হয়। এখানে আমি পুজো ডালটা দিয়ে দিলাম এখন। এখানে রং খেলাও হচ্ছিল রাধারানীর বাড়ির দোতলায়। তো আমরা যখন ঢুকেছি তখন হচ্ছিল। তখন আমি ভাবলাম যাব, তারপর আর যাইনি, ওপরে চলে এলাম, যেহেতু অনেকটা ভিড় হয়ে গেছিলো, পুজো দিতে হবে রাধারানীর কাছে। তারপর যখন গিয়ে দেখলাম তো মনটা খারাপ হয়ে গেল, যে তখন রং খেলা বন্ধ হয়ে গেছিলো, সমস্ত কিছু সবাই চলে গেছিলো। আর এখানে একটু সুন্দর মাতাজিরা নাচছিল, আপনি সকলকে একটু দর্শন করিয়ে দিলাম। আমি এখানে গোপাল ভাইদের নিয়ে বসে দুটো ছবি তুলেছি। তো খুব ভালো হয়েছে ছবিগুলো গোপাল ভাইদের নিয়ে। এরপরে আমরা আবার দোতলায় চলে এলাম রাধারানীর বাড়ি। একটা আবিরের প্যাকেট কিনলাম, আর সেটা দিয়ে আমরা গোপাল ভাইদের সঙ্গে আবির খেললাম। আবির না খেললে হয়? বৃন্দাবন ধামে এসে বারসানাতে এসে আবির না খেললে হয়? তো তারপরে আমরা সকলে মিলে একটু আবির খেয়ে নিলাম, যেহেতু কেউ ছিল না। তো আমরা 5 জনে মিলে আবির খেলেছি, আর গোপাল ভাইরাও খেলেছে। তো সকলকে আমি এখন রং মাখিয়ে দিচ্ছি, সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে ঠাকুমা আমাকে রং মাখিয়ে দিল। তো এরপরে আমরা আনন্দ করলাম। তারপর রাধারানীর পুরনো বাড়িতে গেলাম, মানে যেটা রাধারানীর বাড়ি, সেইখানে গেলাম। সেখানে একটা মন্দির ছিল, তো সেখানে মন্দিরে রাধা মাধবকে দর্শন করলাম। আর রাধারানীর তরফ থেকে আমি একটা সুন্দর জিনিস, রাধারানীর চলি পেয়েছি। তো এখানে মন্দিরটা আপনারা সকলে দর্শন করুন। এরপরেই আমার কাছে একটা গোপাল ভাই এলো, তো তাকে আমি খুব আদর করলাম কোলে নিয়ে। গোপাল ভাইটা খুব মিষ্টি দেখতে লাগছিলো, আমি অনেকক্ষণ ধরে ওকে দাঁড়িয়ে আদর করলাম। এরপরে আমরা আবার চলে গেলাম। তো এখানে কথা হচ্ছিল প্রশ্ন উত্তরই, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। আমরা আবার আমাদের এখান থেকে আবার যাওয়ার আছে কেসি ঘাট। তো এই যে আমরা কেসি ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, আর টোটোতেই গোপাল ভাইদের আমি ভোজন করিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা চলে এসেছি কেসি ঘাট। তো এখন এই যে কেসি ঘাটে আপনারা সকলে এখন দর্শন করছেন কেসি ঘাট। তো এবার আমরা একটা দোকানে বসলাম। তো আর আমরা রাধারানীর বাড়িতে লস্যিও খেয়েছিলাম, রাধারানীর বিখ্যাত যে লস্যি। তো এরপরে আমরা আবার চলে এসেছি বোটিং করতে। আমি, আমার গোপাল ভাইরা আর আমার বাপি, আমরা 3 জনেই, আমরা 4 জন উঠেছিলাম বোটিং করতে। তো এখানে একটা লীলা হয়েছে আমার গোপাল ভাইদের সঙ্গে, গোপাল ভাইদেরই ইচ্ছা সব লীলা। আর মা, দিদুন আর ঠাকুমা ওঠেনি, ওরা বসেছিল আর কি, দর্শন করছিল দূর থেকে। আমরা সকলে মিলে বোটিং করছি, এই যে 3 জন ওরা বসে আছে। তো লীলাটা হয়েছিল, এখানে একটা মাতাজির মন্দিরও আছে। লীলাটা হয়েছিল যে আমি গোপাল ভাইদের নিয়ে উঠেছিলাম, তো গোপাল ভাইদের আমি বের করেছিলাম বাস্কেট থেকে, এবং বের করে ওদেরকে কেসি ঘাটে যে যমুনা মাকে দর্শন করাচ্ছিলাম। আর তখনই কোথা থেকে 3টে বাচ্চা চলে এসেছিলো। 3টে বাচ্চা হচ্ছে একটা মেয়ে আর 2টো ছেলে, ছোটো ছোটো বাচ্চা। তো এসে গেছিলো, আর এসে আমি গোপাল ভাইদের নিয়ে যেহেতু ভিডিও করছিলাম, তো আমাকে বলছে যে দিদি গোপাল ভাইকে দাও, বোনটা বলছিল। আর মেজো ভাইকে নিয়ে আদর করতে শুরু করে দিয়েছিল, অনেকক্ষণ ধরে মেজো ভাইকে আদর করছিল।
আর বড় ভাইকেও বলল যে এই ভাইটাও আছে, আমি একেও আদর করব। তো ওর কাছে একটা ডালা ছিল, ওই ডালাটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু তাও ওইদিকে কোনো মন ছিল না। ওই ডালটা তুলে রেখে তারপর আবার গোপাল ভাইদের আদর করতে বসে গেছিলো। আর দুটো ভাই ছিল, তো ওরাও এসে বললো যে দিদি আবির আছে, আমি গোপাল ভাইদের মাখাবো, গালে আবির দেবো, প্রভুর চরণে আবির দেবো। তো আমি বললাম ঠিক আছে। আবার ওদের সঙ্গে আমরা রং খেলেছিলাম। এরপর বাড়ি এসে গোপাল ভাইদের ভোগ দিয়ে শয়ন দিয়ে দিয়েছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। রাধে রাধে।